আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাজী সাহেবান, যুবক ভাইরা এবং আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো মহদৌলত দান করে সুস্থতার সাথে দ্বীনি পরিবেশে আলেম ওলামাদের জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আসুন রব্বে কারিমকে রাজি ও খুশি করার জন্য দিল খুলিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون। নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছেন, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন তাদের দৃষ্টি খুলে যায়। ভাইরা আমার, যুবকটি যদিও শয়তানের খপ্পরে পড়ে যুবতীর প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু তার মনে ছিল আল্লাহ তাআলার ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। ঠিক তখন সে বেহুশ হয়ে পড়ে গেল। হুশ ফিরার পর আবার এই আয়াতটি তেলাওয়াত করলো, তারপর আবার বেহুশ হয়ে গেল, আর তার হুশ ফিরল না। যুবকটি মারা গেল। তার পরিবার মনে করলো তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। হযরতে আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় যুবককে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো, তোমার কি অবস্থা? যুবকটি বলল, আল্লাহ তাআলা তিনার ওয়াদা রক্ষা করেছেন। তিনি ওয়াদা করেছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় পায় তার জন্য রয়েছে দুটি জান্নাত। তিনি আমাকে দুটি জান্নাত দান করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। গুলেশা কমে কামাজাই বুলবুলু সে পুসিও। বাইরে আমার বন্ধুরা, আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক, তোমরা হারাম সমূহ ছেড়ে দাও। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, যৌতুক নেওয়া এবং দেওয়া হারাম। সুতরাং তাহলে তোমরা লোকদের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। দুই, তোমার তকদিরে যা লেখা আছে তাতে সন্তুষ্ট থাকো, তাহলে লোকদের মধ্যে সবচেয়ে ধনী বলে গণ্য হবে। তিন, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাহলে প্রকৃত ইমানদার হতে পারবে। চার, তোমার নিজের জন্য যা পছন্দ করো তা অপরের জন্য পছন্দ করো, তাহলে খাঁটি মুসলমান হতে পারবে। পাঁচ, বেশি বেশি হাসবে না, কারণ বেশি হাসার কারণে অন্তর মরে যায়। আমরা যা বললাম ও যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের মা বোনদের সহ সকলকে মানার, বুঝার, আমলের তৌফিক দান করুক। আমিন।